রাত ২টোর পরে দোকান বন্ধ করে যখন কবরস্থানের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একজন মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত রাতে আপনি কবরের পাশে বসে কান্না করতেছেন কেন? বাসায় চলে যায়। কথাটি শোনা মাত্রই মহিলাটি আমার দিকে রাগান্বিত চোখে তাকালো। ঠিক আছে, আপনি কান্না করুন, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, আপনি চলে যান, এই কবরস্থানটি ভালো না। মহিলাটি নিশ্চুপ ছিল। আমিও আর কিচ্ছু না বলে বাসার দিকে যাচ্ছিলাম। বেশ কিছু দূর আসার পরে অনুভব করলাম কেউ একজন আমাকে অনুসরণ করতেছে। মুহূর্তে দোয়া পড়তে শুরু করলাম, যেন কোনো শয়তান আত্মা আমার পিছু নিতে না পারে। এভাবে দোয়া পড়তে পড়তে আরেকটু সামনে যাওয়ার সঙ্গেই দেখতে পেলাম রাস্তাটি যেন ৪ ভাগে বিভক্ত হয়ে আছে। কোন দিকে যাব কিচ্ছু বুঝতেছিলাম না, বেশ ভয় লাগতেছিল। ঠিক সেই সময় লক্ষ্য করলাম সুন্দরী মহিলাটি আমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই চমকে উঠলাম। বুকে একটু সাহস নিয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনি একটু আগে কবরস্থানের সামনে কান্না করছিলেন না? হ্যাঁ, ভয়ঙ্করভাবে বলল। কিন্তু আপনি আমার সামনে আসলেন কিভাবে? আপনি তো আমার পিছনে ছিলেন। আমি তোর সামনেই ছিলাম, তুই আমাকে দেখতে পাসনি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন এত রূপচর্চা করে? সামনে ইরাবতীর মোড়ে, সেখানেই আমার বাড়ি। ফাজলামি করেন আমার সঙ্গে? থাকি, ওখানে তো আমাদের বাড়ি। আমারও বাড়ি সেখানে, আমি বটগাছটার নিচে থাকি। বুঝতে পারলাম এটা একটা কোনো মহিলা নয়, এটা একটি শয়তান আত্মা, যার ফাঁদে আমি পড়ে গিয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ। আমি কেন জানি রাস্তার ৪টা দেখতে পাচ্ছি, আপনি কয়টা দেখতেছেন? আমি একটাই দেখতেছি। আয় আমার সঙ্গে, আমি তোকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনি আমার বাড়ি চেনেন? হ্যাঁ। ঠিক আছে, চলুন। কথাটি বলে মহিলাটির পিছু নিলাম। এমন মুহূর্তে গায়েবীভাবে আওয়াজ আসলো, হাসিব, ওর পিছনে যাস না, ও একটি মায়াবতী আত্মা। কথাটি শোনা মাত্র সেখানেই থমকে গেলাম। কি হচ্ছে আমার সঙ্গে কিচ্ছু বুঝতেছি না, সব কিছু যেন এলোমেলো। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? আয় আমার সঙ্গে। তোমার আগে পরিচয় দাও, তাহলেই আমি যাব। আমি মায়াবতী, তোকে আমার ভালো লেগেছে। কথাটি বলেই মহিলাটি যখন আমি দিকে আসতেছিল এমন মুহূর্তে আবার একটি অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করতে থাকে। তখন সাহস নিয়ে বললাম, যে আমাকে সাহায্য করতেছ সে আমার সামনে চলে আসো, আমি তোমাকে দেখতে চাই। উত্তর আসলো, আমি কারো সামনে আসি না, আমি অদৃশ্য শক্তি। তোমাকে আসতেই হবে, না হলে আমাকে সাহায্য করিও না, এই মহিলা আমাকে যা ইচ্ছে তাই করুক। হাসিবের কথাটি শোনা মাত্র সেখানে একটি সুন্দরী পরী উপস্থিত হয়ে যায়, আর মুহূর্তেই সেই নারীটি গায়েব হয়ে যায়। তুমি তো দেখতে পরীর মতো। আচ্ছা, তুমি কি পরী? হ্যাঁ, আমি অভিশপ্ত পরী, আমি সবাইকে সাহায্য করি। তাহলে অভিশপ্ত পরী নাম কেন? তোমার নাম ভালো পরী রাখা উচিত। আমি একটা অভিশপ্তের মাঝে আছি, যখন আমার অভিশাপ কেটে যাবে তখন ভালো পরী নাম হবে। বুঝলাম। আচ্ছা, একটু আগে যেই মহিলাটি কবরস্থানের সামনে কান্না করছিল উনি আমার ক্ষতি করতে চাচ্ছিল কেন? ওটা একটি দুষ্টু জিন, যে তোমার রক্তের স্বাদ নিতে চেয়েছিল, যার কারণে মহিলার রূপে এসেছিল। তুমি কি এভাবেই সবাইকে রক্ষা করো, নাকি তুমিও রক্ত খাও? আমি সবাইকে রক্ষা করি, আমার ক্ষমতা দিয়ে। সত্যি তুমি অনেক ভালো, যদি আজ তুমি না থাকতে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কথাটি বলে হাসিব সেই অভিশপ্ত পরীর কাছে চলে যায়। তুমি আমার কাছে আসিও না, আমার কেমন জানি তোমাকে ভয় লাগতেছে। আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কথাটি বলেই হাসিব পরীটার গায়ে কিছুটা পানি ছুঁড়ে মারে, যার কারণে মুহূর্তেই পরীটা ছটপট করতে থাকে। পরীটা জিজ্ঞেস করে, আপনি কে? আমার শরীরে কি ছুঁড়ে মারলেন? আমার শরীর জ্বালাপড়া করতেছে। আমি কে জানতে চাস? তাহলে দেখে আমার অরিজিনাল রূপ। কথাটি বলেই হাসিব তার রূপে চলে আসে, যাকে দেখামাত্র পরীটাও থরথর করে কাঁপতে থাকে। প্রিয় পাঠক পাঠিকা, পরবর্তী পর্বের জন্যে কমেন্ট করে জানান এই পর্বটি কেমন হয়েছে। আরেকটি কথা, এইটা কি সত্যি হাসিব, নাকি হাসিবের রূপে অন্য কেউ জানতে হলে সাথেই থাকুন আমাদের।